সাভার পৌর কমিউনিটি সেন্টার যে কোনো সামাজিক রাজনৈতিক আচার অনুষ্ঠানে একসময় জমজমাটে এই স্থানটি এখন ভুতুড়ে পরিবেশ পরিণত হয়েছে অপরাধের আখড়ায়। অবাধে মাদক সেবন আর অসামাজিক কার্যকলাপের যেন নিরাপদ স্থান পৌরসভার এ কমিউনিটি সেন্টারটি। 2012 সালে জেলা পরিষদ নিজেদের দাবি করে দখলে নেয় এই জায়গা। এতে পৌর কর্তৃপক্ষ বাধা দিলে মামলা করে জেলা পরিষদ। এরপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ আছে থানা রোডে অবস্থিত এই কমিউনিটি সেন্টারটি। মাদকাসক্ত খারাপ মানুষগুলোর প্রতিনিয়ত আড্ডাটা বেড়ে যাচ্ছে এবং আগামী দিনে আশা যে অবস্থা চলতে যাচ্ছে, এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে এর সাথে বড় কোনো অকারেন্সও ঘটতে পারে। এই বন্ধ থাকার কারণে দেখা যায় এখানে কিছু সন্ত্রাসীরা বা চাঁদাবাজ বা সমাজে যারা একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, ঠিক আছে, তারা বিভিন্ন ধরনের মাদক জুয়া এখানে আড্ডা বসায়। এখানে নানা রকম মাদক দ্রব্য সেবন করে দোতলায়। দীর্ঘদিন আগে 1 মাসের মধ্যে গত 2টা মার্ডার হয়েছে। সচেতন মহল বলছে দ্রুত সংস্কার না হলে সমাজে যেমন বাড়বে অপরাধের মাত্রা, ক্ষতিগ্রস্ত হবে যুব সমাজ। একটা ক্রাইম জোন, অথচ এত আশপাশে এত সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, সাভারের বিভাগ সাংবাদিক বৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যারা আছেন, ছাত্রছাত্রী, তাদের মাঝে একটা মাঝখানে বসে এই অপরাধটা হচ্ছে। এইটা সাভারবাসীর জন্য এবং সাভারের প্রশাসনের জন্য আমি মনে করি খুবই লজ্জাজনক। এ বিষয়ে সাভার পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে এলাকাটিতে নজরদারি বাড়ানো সহ সিসিটিভি ক্যামেরা স্থাপন ও টহল বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমাদের ওখানে টহল থাকে, এখন শুধু টহল দিয়ে মানে এইগুলো ধরনের হয় না। সাধারণত অন্য জায়গায় মেরে বা ওখানে অন্য জায়গায় অপরাধ করে এই পরপর 2টা লাশ পাওয়া গেছে। তো এটা নিয়ে আমরা কাজ করছি। আর আমরা ওই জায়গাটাতে বিশেষ করে পুরো যে পরিষদ যারা রয়েছে তাদেরকে বলা হয়েছে যে ওই জায়গাটা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য। দীর্ঘ আইনি জটিলতায় আটকে থাকা এই ভবনটি জনস্বার্থে উন্মুক্ত করার দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।